আজকের পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। আপনি যা চাইছেন মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভেসে উঠছে। মৃত মানুষকে ভিডিওতে জীবন্ত কথা বলাতে পারছে আজকের প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের চিন্তা করার আগেই উত্তর দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাচ্ছে সব কিছু। কিন্তু আজ থেকে 1400 বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা বলেছিলেন যখন মানুষ সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবে না। এমন এক মহা প্রতারক আসবে যে নিজের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত মানুষকে জীবিত করে দেখাবে, যার হাতে থাকবে পৃথিবীর সব রসদ। আজকের এই এআই প্রযুক্তির অভাবনীয় ক্ষমতা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি আমরা সেই মহাপ্রলয়ঙ্করী ফিতনা দাজ্জালের যুগে প্রবেশ করেছি? এআই কি দাজ্জালের সেই অলৌকিক ক্ষমতার উৎস, নাকি এটি কেবল কাকতালীয়? আজকের ভিডিওতে আমরা খুঁজব কিয়ামতের আলামত এবং আধুনিক প্রযুক্তির এই রহস্যময় সম্পর্কের আসল সত্য। দাজ্জালের পরিচয়। আলোচনার গভীরে যাওয়ার আগে জানা প্রয়োজন, দাজ্জাল আসলে কে বা কি? ইসলামী পরিভাষায় দাজ্জাল হলো কিয়ামতের অন্যতম বড় আলামত। আরবি শব্দ দাজ্জাল মানে হলো মহাপ্রতারক বা চরম মিথ্যাবাদী। সহিহ হাদিস অনুসারে দাজ্জাল কোনো অদৃশ্য শক্তি, কোনো জিন বা নিছক রূপক কোনো ধারণা নয়, বরং সে রক্তে মাংসের একজন মানুষ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখেছেন এবং তার শারীরিক গঠনও উম্মতকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা তাকে চিনতে ভুল না করি। তিনি আরও বলেছেন, দাজ্জাল হবে স্থূল দেহের অধিকারী, তার গায়ের রং হবে লালচে এবং চুল হবে কোঁকড়ানো, তার ডান চোখটি হবে টেরা বা অন্ধ, যেন ভেসে থাকা আঙ্গুর, আর তার কপালে লেখা থাকবে কাফের বা কুফরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই লেখাটি কেবল তারাই পড়তে পারবে যাদের অন্তরে ঈমান আছে, চাই সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। সে নিজেকে প্রথমে নবী এবং শেষে খোদা বা সৃষ্টিকর্তা বলে দাবি করবে, আর তার দাবির পক্ষে এমন সব অলৌকিক কাজ দেখাবে যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে তাকেই রব বলে মেনে নেবে। দাজ্জালের ভয়ঙ্কর ক্ষমতা। দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। হজরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় ও ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আর আসবে না। তার ক্ষমতা কতটা ব্যাপক হবে তা হাদিসের বর্ণনা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আকাশকে আদেশ দিলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে, সে মাটিকে আদেশ দিলে মাটি তার ভেতরের সব সম্পদ ও ফসল বের করে দেবে। এমনকি সে বিরান ভূমি দিয়ে হেঁটে যাওয়ার সময় মাটির নিচ থেকে গুপ্তধনগুলো মৌমাছির মতো তার পিছু নেবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে মৃত্যু নিয়ে খেলবে। হাদিসে এসেছে, সে একজন মানুষকে হত্যা করে দ্বিখণ্ডিত করবে, দুই টুকরো দুই দিকে ছিটকে ফেলবে। এরপর সে ওই মৃতদেহকে ডাক দেবে এবং চোখের পলকে সেই ব্যক্তি জীবিত হয়ে হাসতে হাসতে উঠে দাঁড়াবে। তার কাছে থাকবে জান্নাত এবং জাহান্নামের মতো দেখতে দুটি জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, দাজ্জাল যাকে জান্নাত বা পানির নহর বলবে সেটাই আসলে জাহান্নাম বা আগুন, আর যাকে সে জাহান্নাম বলবে সেটাই আসলে জান্নাত বা সুমিষ্ট পানি। অর্থাৎ সে চোখের দেখায় মানুষকে ধোঁকা দেবে। যারা তাকে মানবে না তারা চরম দুর্ভিক্ষের শিকার হবে, আর যারা তাকে মানবে তাদের দুনিয়াবি সব সুখ শান্তি দেয়া হবে। এআই প্রযুক্তির সাথে দাজ্জালের তুলনা। এখন প্রশ্ন হলো, 1400 বছর আগের সেই বর্ণনার সাথে বর্তমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সম্পর্ক কোথায়? কেন আধুনিক গবেষকদের একাংশ এবং ধর্মপ্রাণ মানুষদের অনেকেই এআই নিয়ে শঙ্কিত? একটু গভীরভাবে লক্ষ্য করুন। দাজ্জালের কাজ হবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা। আজকের এআই প্রযুক্তির দিকে তাকালে আমরা কি দেখি? হাদিসে আছে, দাজ্জাল মৃত মানুষকে জীবিত দেখাবে। আজকের ডিপফেক প্রযুক্তি বা এআই ব্যবহার করে আমরা মৃত মানুষের হুবহু ভিডিও তৈরি করতে পারছি। মৃত আত্মীয় বা বিখ্যাত ব্যক্তিদের কণ্ঠস্বর হুবহু নকল করা হচ্ছে। স্ক্রিনে দেখে বোঝার উপায় নেই যে লোকটি আসলে মৃত। এটি কি সেই বিভ্রান্তিরই একটি মহড়া নয়? দাজ্জাল চোখের দেখায় মানুষকে ধোঁকা দেবে। আজকের ভার্চুয়াল রিয়ালিটি বা অগমেন্টেড রিয়ালিটি মানুষকে এমন এক জগতে নিয়ে যায় যা বাস্তব নয়, কিন্তু মস্তিষ্কের কাছে বাস্তবের চেয়েও বেশি কিছু মনে হয়। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে
আমরা কি বিশ্বাস করব আর কি করব না। দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত বিচরণ করবে এবং সব খবর জানবে। আজকের ইন্টারনেট, বিগ ডেটা এবং গ্লোবাল সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের তথ্য নিমিষেই জানা সম্ভব। আজ আপনার গোপনীয়তা বলে কিছু নেই, ঠিক যেমনটা দাজ্জালের সময় হবে বলে ধারণা করা হয়। বিভ্রান্তি বনাম বিশ্বাস। এআই এর এই অসীম ক্ষমতা দেখে অনেকেই নিশ্চিত হয়ে যাচ্ছেন যে দাজ্জাল হয়তো কোনো মানুষ নয়, বরং এই প্রযুক্তি ব্যবস্থাই দাজ্জাল, অথবা দাজ্জাল এসে এই প্রযুক্তিগুলোকেই তার জাদুর লাঠি হিসেবে ব্যবহার করবে। কেউ কেউ বলছেন ক্লাউড সিলিং বা কৃত্রিম বৃষ্টি দাজ্জালের বৃষ্টি, আর সুপারসনিক বিমানই তার বাহন। কিন্তু এখানেই আমাদের থামতে হবে, আমাদের খুব সতর্ক হতে হবে, কারণ আমরা যখনই হাদিসের ভবিষ্যৎবাণীকে নির্দিষ্ট কোনো প্রযুক্তির সাথে হুবহু মিলিয়ে ফেলি, তখন আমরা অজান্তেই একটি বড় ভুল করে ফেলি। মনে রাখতে হবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী চিরন্তন। তিনি যা বলেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। তিনি দাজ্জালকে একজন ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছেন, কোনো সিস্টেম বা মেশিন হিসেবে নয়। দাজ্জাল এআই বা প্রযুক্তির সাহায্য নেবে নাকি আল্লাহ তাআলা তাকে অলৌকিক কোনো ক্ষমতা দেবেন তা নিয়ে আমাদের তর্কে জড়ানো অপ্রয়োজনীয়। আমাদের ঈমান হলো দাজ্জাল আসবে এবং সে অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। এখন সে মোবাইল ব্যবহার করবে, না সুপার কম্পিউটার ব্যবহার করবে, নাকি তার নিজের আঙ্গুলের ইশারায় সব হবে, সেটা জানা আমাদের নাজাতের জন্য জরুরি নয়। আমরা যদি বলি এআই প্রযুক্তিই দাজ্জাল, আর বাস্তবে দাজ্জাল যদি রক্তমাংসের মানুষ হয়ে এসে এর চেয়েও ভয়ঙ্কর কিছু দেখায়, তখন আমাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আবার প্রযুক্তির সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা হিসেবে ক্ষমতা দিতে পারেন। তাই নির্দিষ্ট কোনো আবিষ্কারকে দাজ্জাল বলে ট্যাগ দেয়া বা দিন তারিখ ঠিক করা ইসলামের শিক্ষা নয়। আমাদের করণীয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের প্রয়োজন দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকা, সে যে বেশেই আসুক না কেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি একটি প্রযুক্তি মাত্র। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের দায়িত্ব হলো প্রযুক্তির দাসে পরিণত না হওয়া। এআই এর নেতিবাচক ব্যবহার, ডিপফেক ভিডিও দিয়ে মানুষকে প্রতারিত করা বা স্ক্রিনের রঙিন দুনিয়ায় আসক্ত হয়ে আখেরাতে ভুলে যাওয়া, এগুলো থেকেই আমাদের বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। তিনি বলেছেন, যারা সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং আমল করবে, তারা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তিনি প্রতি নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। প্রিয় দর্শক, দাজ্জাল আসছে এটা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা কি সেই অনন্তকালের জন্য প্রস্তুত? প্রযুক্তির এই মায়াজাল যেন আমাদের ঈমান হরণ করতে না পারে, সেই কামনাই করি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।